হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 40 ঊর্ধ্ব পুরুষদের যে কোনো ইউরিনারি প্রবলেম নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে উনি কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন অ্যাবডোমেনের ইউএসজি, ইউরিন এক্সামিনেশন ইত্যাদি করতে দেন ও তার সঙ্গে কখনো কখনো একটা ব্লাড টেস্টও দেন, আর তা হলো পিএসএ বা প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। এই পিএসএ সম্বন্ধে অনেকের মধ্যেই একটা ভীতি থাকে, হয়তো ডাক্তারবাবু ক্যান্সার বা ওই ধরনের কোনো খারাপ রোগ সন্দেহ করছেন। এই সন্দেহ বা ভীতির সত্যি কোনো কারণ আছে কি না তা অনেক রোগীই আমার কাছে জানতে চান। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি পিএসএ প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, পিএসএ কি, কাদের মধ্যে পিএসএ বা প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্তে পিএসএ বেড়ে গেলে কি কি রোগের সম্ভাবনা থাকে, স্বাভাবিক পিএসএ কত হয়, প্রস্টেট ক্যান্সারে পিএসএর মান কত হতে পারে, রক্তে পিএসএ টেস্ট করার সঙ্গে সঙ্গে আর কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ বর্ধিত পিএসএর ক্ষেত্রে প্রযোজ্য, কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। পিএসএ হলো এক ধরনের অ্যান্টিজেন যা একমাত্র পুরুষদের শরীরেই থাকে আর তা প্রস্টেট গ্ল্যান্ডেই তৈরি হয়। এই কারণে পিএসএকে প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয়। পিএসএর কাজ হলো সেমিনাল ফ্লুইডকে সবসময় তরল অবস্থায় রাখা আর তাকে দীর্ঘক্ষণ সক্রিয় রাখা। সব বয়সের পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডেই পিএসএ তৈরি হয় আর তা রক্তের মধ্যে খুব অল্প পরিমাণেই দেখা যায়। তবে ভিন্ন বয়সের পুরুষদের রক্তের মধ্যে পিএসএর মাত্রা বিভিন্ন হয় ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিএসএর লেভেল সামান্য বাড়ে। তবে প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হলে এই পিএসএর মাত্রা খুব বেশি বেড়ে যায়, অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডে খুব বেশি পরিমাণে পিএসএ তৈরি হয় আর তা রক্তের মধ্যেও বর্ধিত পরিমাণে পাওয়া যায়। বয়সভেদে সুস্থ মানুষের রক্তে পিএসএর লেভেল হলো 40 থেকে 50 বছর বয়সের পুরুষদের মধ্যে 0 থেকে 2.5 ng/ml, 50 থেকে 60 বছর বয়সের পুরুষদের 2.5 থেকে 3.5 ng/ml, 60 থেকে 70 বছর বয়সের পুরুষদের মধ্যে এই মাত্রা 3.5 থেকে 4.5 ng/ml, 70 থেকে 80 বছর বয়সের পুরুষদের মধ্যে পিএসের মাত্রা 4.5 ng/ml থেকে 5.5 ng/ml পর্যন্ত হয়। তবে রক্তে পিএসের মাত্রা যদি 10 ng/ml বা তার বেশি হয় তাহলে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা 50%-রও বেশি। প্রস্টেট ক্যান্সার ছাড়াও অন্যান্য কিছু কিছু রোগে পিএসের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। যেমন প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হলে তার থেকেও পিএসএ বাড়তে পারে। আবার প্রস্টেটাইটিস অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডের প্রদাহজনিত রোগে পিএসের মাত্রা বাড়তে পারে। তাছাড়াও প্রস্টেট গ্ল্যান্ডের খুব সাধারণ কোনো রোগ হলেও তাতেও পিএসের মাত্রা বেড়ে যায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে তার থেকেও পিএসএ বেড়ে যেতে পারে। আবার একই ওষুধ দীর্ঘদিন ধরে খেলে তার কারণেও পিএসএ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রশ্ন হলো, কখন ও কেন আপনি পিএসএ টেস্ট করাবেন? যদি বয়স বেশি হয়, অর্থাৎ 40 বছরের বেশি হয়, আর যদি ইউরিনারি কোনো প্রবলেম থাকে, তাহলে সময় নষ্ট না করে
একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন অ্যাবডোমেনের ইউএসজি, সিটি স্ক্যান অথবা এমআরআই করে, ইউরিন এক্সামিনেশান, ইউরিন কালচার করে, ব্লাডের কিছু কিছু পরীক্ষা করে, আর অবশ্যই ব্লাডের পিএসএ টেস্ট করে আর তার মাত্রা দেখে, আর যদি পিএসের মাত্রা 10 ng/ml এর কাছাকাছি হয় বা তার চেয়েও বেশি হয়, তবে প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি করে ও তার ফলাফল দেখে উনি বলে দিতে পারবেন পিএসএ বেড়ে যাওয়ার সঠিক কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি রক্তে পিএসএ বৃদ্ধিজনিত কিছু কিছু সমস্যার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো চিমাফিলা আম্বিলেটা। প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে যদি ব্লাডে পিএসের মাত্রা বেড়ে যায় আর তার সঙ্গে কিছু কিছু ইউরিনারি প্রবলেম থাকে, যেমন প্রস্রাব করতে খুব কষ্ট হয়, অনেক সময় অপেক্ষা করতে হয়, দাঁড়িয়ে প্রস্রাব করলে তবুও কিছুটা সহজে প্রস্রাব হয়, তবে তাও ফোঁটা ফোঁটা, পিএসের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, এই সব লক্ষণে চিমাফিলা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কোনিয়াম ম্যাকুলেটাম। খুব বয়স্ক ব্যক্তিদের প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হওয়া বা প্রস্টেটাইটিস এর কারণে যদি প্রস্রাবের গতি খুব কমে যায়, প্রস্রাব করতে খুব কষ্ট হয়, খুব জ্বালা যন্ত্রণা হয়, শরীর খুব দুর্বল লাগে, সবসময় মাথা ঘোরে, আর তার সঙ্গে পিএসের মাত্রা বেশি থাকে, তবে কোনিয়াম ম্যাক 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্ট্যাফিস্যাগ্রিয়া। যে কোনো বয়সের পুরুষদের শরীরে যদি কোনো রকম অপারেশন হয় এবং তারপরে যদি প্রস্টেটের নানা রকম সমস্যা দেখা দেয়, প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায়, প্রস্রাবে খুব কষ্ট হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়, তাছাড়া প্রস্রাবের রাস্তায় জ্বালা ব্যথা থাকে, এই সমস্ত লক্ষণে স্ট্যাফিস্যাগ্রিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো থুজা অক্সিডেন্টালিস। থুজা প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য খুবই উপকারী ওষুধ। এক্ষেত্রেও দেখা যায় প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে পিএসের মাত্রা খুব বেশি বেড়ে যায়, প্রস্রাব করতে খুব কষ্ট হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রস্রাবের ধারা খুব সরু আর তা ফেটে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। এই সমস্ত লক্ষণে থুজা অক্সিডেন্টালিস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সব ওষুধ ছাড়াও আরও দুটো ওষুধের নাম আমি জানিয়ে দিচ্ছি যেগুলো প্রস্টেট গ্ল্যান্ডের জন্য খুবই উপকারী। প্রথম ওষুধ হলো কারকুমা লঙ্গা মাদার টিংচার। এই মাদার টিংচার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি কার্সিনোজেনিক মেডিসিন হিসেবে খুবই পরিচিত। আরেকটি ওষুধ হলো স্যাবাল সেরুলেটা। এই ওষুধটিও প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে নানা রকম সমস্যা হলে তার জন্য খুবই উপকারী। এই দুটো ওষুধই অন্যান্য ওষুধের সঙ্গে খাওয়া যেতে পারে। কারকুমা লঙ্গা প্রতি মাত্রায় 15 থেকে 20 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খাওয়া যেতে পারে, আর স্যাবাল সেরুলেটাও প্রতি মাত্রায় 15 থেকে 20 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খাওয়া যেতে পারে। এই দুটো ওষুধ একসঙ্গেও খাওয়া যেতে পারে বা আলাদা আলাদাভাবে 2 বার করে খাওয়া যেতে পারে। তাতে প্রস্টেট গ্ল্যান্ডের নানা রকম সমস্যা খুব দ্রুত কমে যায়, এমনকি পিএসের মাত্রাও স্বাভাবিকের কাছাকাছি চলে আসে। এই সমস্ত ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন খাদ্য তালিকায় লাইকোপেন আছে এমন কিছু সবজি বা ফল
অন্তর্ভুক্ত করা দরকার। যেমন যে সমস্ত ফল বা সবজি লাল বা গোলাপি কালারের, যেমন টমেটো, পেঁপে, আঙুর, তরমুজ ইত্যাদি প্রচুর পরিমাণে খাওয়া যেতে পারে। তাছাড়াও বিভিন্ন রকম সাইট্রাস ফ্রুট যেমন পাতিলেবু, কমলালেবু, আমলকি ইত্যাদি প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য খুবই উপকারী। এছাড়াও ভিটামিন ডি যুক্ত খাবার যেমন তৈলাক্ত মাছ, ডিম, মেটে ইত্যাদি দৈনিক খাবারে যুক্ত করা যেতে পারে। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে পিএসএ বৃদ্ধিজনিত নানা রকম প্রস্টেটের সমস্যা বা ইউরিনারি সমস্যা খুব দ্রুত কমে যাবে ও রোগী ধীরে ধীরে সুস্থ অবস্থা ফিরে পাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।